আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা দেখছেন এবং দেখবেন, দূরের এবং কাছের থেকে তারা দেখছেন, সবার জন্য সুস্থতা, হেদায়াত, নিরাপত্তা, আল্লাহর রহমত কামনা করে শুরু করছি 40তম হাদিসের আজকে 20তম হাদিস। শিরোনাম রাখা হয়েছে লজ্জা শরম মুসলমানের অমূল্য রতন, অমূল্য সম্পদ, লজ্জা এবং শরম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না নিশ্চয়ই মিম্মা আদরাকান নাসু মিন কালামিন নবুওয়াতিল উলা ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিত। হাদিসটি বুখারীতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগের নবীদের উত্তম শিক্ষা, উত্তম কথা, উত্তম আচরণ বা উত্তম কথা, উত্তম আচরণ যা মানুষ পেয়েছে, আগের নবীদের কাছ থেকে মানুষ সর্বোত্তম যে কথাগুলি পেয়েছে, সর্বোত্তম যে আখলাকগুলি পেয়েছে, সর্বোত্তম যে শিক্ষা পেয়েছে, তার ভিতরে উত্তম যেটি বা তাদের ভিতরে যেটি উত্তম, সেটা হলো কেউ যদি লজ্জা না করে, শরম না করে, তাহলে যা কিছু যা চায় তাই করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যা পেয়েছে তার ভিতরে হলো তুমি যদি শরম না করো, লজ্জা না করো, তাহলে যা ইচ্ছা তাই করতে পারবে। বুখারীর হাদিস। এটি কিন্তু সমস্ত নবী এবং রাসূলদের উত্তম আদর্শের ভিতরে, উত্তম কথার ভিতরে এটি একটি কথা ছিল। তারা উম্মতদেরকে যা শিক্ষা দিয়েছেন সেটির ভিতরে কি ছিল? শরম না করলে তুমি সবকিছু করতে পারবে। তো লজ্জা মুসলমানের উত্তম একটি আচরণ, উত্তম একটি আখলাক, উত্তম একটি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লজ্জা ঈমানের অঙ্গ, লজ্জা ঈমানের অঙ্গ। এই লজ্জা এমন একটি ভূষণ, আপনার লিবাস, এটি পরিধান করলে আল্লাহ তাআলার ইবাদত করতে আপনার অনেক সহজ মনে হবে, মানুষের সাথে উত্তম আচরণ করতে আপনার জন্য সহজ হবে। এই জন্য আমাদের এই পোশাকটি পরিধান করা একান্ত প্রয়োজন, লজ্জা শরম। আজকে সমাজে যা দেখছি, বর্তমান সমাজ যে পরিস্থিতি হয়েছে, লজ্জা শরম অনেকটা কমে গেছে, অনেক সমাজে জিরোর নিচে চলে গেছে, লজ্জা শরমের তাপমাত্রা জিরোর নিচে। তো এই সময়কালে এই হাদিসটা আমাদের অনেক প্রয়োজন, এই হাদিসটি অনেক প্রয়োজন আমাদের জীবনে বাস্তবায়ন করার। আজ সোশ্যাল মিডিয়াতে যেভাবে নগ্নতা, দর্শক বাড়ানোর জন্য নগ্নতা প্রচারিত হচ্ছে, অনেক দুঃখ এবং পরিতাপের বিষয়। তো আমরা এই হাদিসটাকে কিভাবে প্রয়োগ করব? সর্বপ্রথম আমি নিজে এই হাদিসটি নিজ জীবনে বাস্তবায়ন করব এবং আমার পরিবারের সবাই যেন বাস্তবায়ন করে। লজ্জা শরম
এটা যেন আমরা হারিয়ে না ফেলি। আজ দেখা যাচ্ছে অনেক পরিবার তার ছেলে এবং মেয়ে যখন ইসলামী কালচার ছেড়ে দিয়ে অন্য কালচার ধরে, সে মনে করে যে আমার সন্তান অনেক ভালো, পশ্চিমা কালচার ধরেছে। কিন্তু এই পশ্চিমা কালচার ধরে লজ্জা শরম যে খুইয়েছে, এর পরিণতির পিতামাতাকে আজ না হয় কাল ভোগ করতে হবে, এবং ভোগ করছে, ভোগ করতে হবে এবং ভোগ করছে। অনেকে আজকে শর্ট প্যান্ট পরা এটা মনে করছে আধুনিকতা। এদের আধুনিকতা নয়, শরম তার কাছ থেকে চলে যেতে 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 এমন পর্যায়ে গেছে, শরম তার ভিতর নাই। এই শর্ট হাফ প্যান্ট পরিধান করার কারণে তার যে মূল্যবোধ হারিয়েছে, তার যে মানুষত্ব হারিয়েছে, এটা কি তার পরিবার জানে? কখন জানবে? মনুষ্যত্ব হারানোর কারণে সে যখন তার পরিবারের উপর প্রয়োগ করবে, সমাজের উপর প্রয়োগ করবে, তখন তার হুঁশ হবে, তখন তার হুঁশ হবে। কিন্তু পরিতাপের বিষয়কে জানেন, অনেক পরিবার আছে তখনও তার হুঁশ হবে না। সে বুঝতেই পারে না যেটা কি কারণে হয়েছে, কারণও বুঝতে পারে না। সমস্যাও এখানে রয়েছে। তো শুধু পোশাকের ব্যাপারে নয়, খাদ্যাভ্যাসের ব্যাপারে, চলাফেরার ব্যাপারে, সবকিছুতে আমাদের কি আনতে হবে? লজ্জা শরম আনতে হবে। সবচেয়ে উত্তম লজ্জা শরম আল্লাহর সাথে। আপনি যখন একটি ইবাদত করবেন, আপনার মনে প্রফুল্ল জাগবে যে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি এই ইবাদত নিয়ে উপস্থিত হব, গর্ব করব, তার কাছে সম্মানিত হব। আপনার যদি লজ্জা থেকে থাকে, তাহলে আপনার দ্বারা খারাপ কাজ হবে না। কিভাবে আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ করবেন, কোন শরমে আল্লাহর কাছে আপনি সাক্ষাৎ করবেন কিয়ামতের দিন? আল্লাহর কাছে আপনাকে তো দেখা করতে হবে, সাক্ষাৎ করতে হবে, উপস্থাপন আপনার সব আমল করতে হবে। সেদিন আপনি কোন মুখ দেখাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? আপনি যদি পূর্ণ মুমিন হয়ে থাকেন, আপনার ভিতর যদি ঈমান থেকে থাকে, তাহলে খারাপ কাজ আপনি করবেন না, আল্লাহর বিরুদ্ধাচরণ করবেন না। এটাই নীতি, এটাই নৈতিকতা, এটাই নীতি বাক্য। তো আমাদের সমাজে বর্তমানে যা হয়েছে, ছেলের তার সাথে পাল্লা দিয়ে মেয়েরা পর্যন্ত আজকে সোশ্যাল মিডিয়াতে, যাতে করে তারা ভিউ বেশি পায়, কিছু টাকা কামাইতে পারে, কিছু সম্মান অর্জন করতে পারে, এই অসম্মানকে তারা সম্মান বলে বিবেচনা করছে। আসলে সম্মান নয়, তার অপমান, অসম্মান। এই লজ্জা শরম খুঁয়ে যদি কেউ যদি সম্মান পেতে চায়, আল্লাহ তাআলা তাকে অবশ্যই কি করবেন? অপমানিত করবেন। আজ না হয় কাল সে নিজেই হবে অপমান। আপনার এই সন্তান আপনাকে অথবা স্ত্রী আপনাকে অপমান করবে, নিজে অপমানিত হবে, আপনি অপমানিত করবে, অপমান করবে আপনাকেও। অনেকে আছে স্বামী স্ত্রী ভিডিও করে ছাড়ছে, অমুক তমুক এই ওই, স্ত্রীকে প্রদর্শনী বানিয়েছে। স্ত্রীকে প্রদর্শনের বস্তু বানিয়েছে। শরম করার দরকার, লজ্জা করার দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ সমস্ত নবীর কাছ থেকে, প্রথম নবীদের কাছ থেকে যে কথাগুলি পেয়েছে, যেই শিক্ষাগুলি পেয়েছে, তা হলো কি, তুমি যদি শরম না করো, তুমি সবকিছু করতে পারবে। আজকে সমাজে দেখছি, শরম যখন খুঁয়ে ফেলেছে, সবকিছু করতে পারছে। মুরব্বীরা হাতে হাত উঠাতে পারছে, পিতামাতার গায়ে হাত উঠাতে পারছে, শরম নেই। অন্যের সম্পদ ভোগ করতে পারছে, অন্যের সম্পদ জবরদখল করতে পারছে, ওয়াদা খেলাপ করতে পারছে, শরম না থাকার কারণে। শরম না থাকার কারণে। এই জন্য আসুন আমরা যেন এই হাদিসটাকে গভীর থেকে গভীরে আমরা চলে গিয়ে এই হাদিসটা অনুধাবন করার চেষ্টা করি।
যে শরম না থাকলে সব কিছু করা সম্ভব। শরম না থাকলে আল্লাহর বিরুদ্ধাচরণ করা সম্ভব। শরম না থাকলে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত থেকে দূরে থাকা সম্ভব। শরম না থাকলে আমি যে কোনো অনৈতিক কাজ করা মানুষের জন্য সম্ভব। তাই আসুন আমরা এই হাদিসটিকে অনুধাবন করি এবং আমরা নিজেরা লজ্জা কি যে মুসলিমের একটা অমূল্য সম্পদ, সেটাকে আমরা রক্ষা করি। আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।